বঙ্গবন্ধু যুদ্ধ করতে শিখিয়ে গেছে, সংগ্রাম করতে শিখিয়ে গেছে। আবু সাইদ আমাদেরকে দেখিয়ে গেছে কেমনে দুই হাত মিলে বুকে গুলি। মগার পর মগা বঙ্গবন্ধুর সাথে আবু সাইদের কম্পেয়ার করে ওর ঘর পোড়ার সাথে ওর ব্রেনও পুড়ে গেছে, ওর ব্রেনটার মাথায় না, ওর ব্রেনটা এখন পাছায় চলে আসছে। এই না হলে এইভাবে কেমনে কম্পেয়ার করে বঙ্গবন্ধুর সাথে আবু সাইদের? কিসের সাথে কি পান্থাবাতের কি কাপি, তোর কথা দ্বারাই বোঝা যায় ভাই তুই একখান স্বৈরাচার। তুই যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যুগের বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে নাম্বার ওয়ান স্বৈরাচার, সেটা তোর দ্বারা বোঝা যায় ভাই। তুই কার সাথে কার তুলনা করলি ভাই? বঙ্গবন্ধুর সাথে তুই আবু সাইদের কিভাবে কম্পেয়ার করিস? হ্যাঁ, পলক ভাই দোষ করছে মানলাম, সে একটা কথা বলতেই পারে, বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছে যুদ্ধ করতে হবে, লড়াই করে সংগ্রাম করে বাঁচতে হবে। তুই বঙ্গবন্ধুর সাথে তুই কেমনে আবু সাইদের তুলনা করিস? তোদের আবু সাইদ শিখাই গেছে যে আমার কিভাবে বুক পাইতে গুলি খেতে হয়। এটা কি দেশের জন্য করছে নাকি মাগার মানে কি করবো, তোরা কিছু বলার নাই। মগার পর মগা তোমার এই কথাবার্তা, থার্ড ক্লাস কথাবার্তার জন্য আজকে পাবলিক তোমার অপছন্দ করছে। কুত্তা নিয়ে ভিডিও বানাও, কয়েল জেলায় ভিডিও বানাও, কুত্তা মার্কা কবিতা করো, এই কবিতা মার্কা কথাবার্তা এখন পাবলিক তোমার খায় না। তুমি যে নাম্বার ওয়ান টোটালি একটা স্বৈরাচার মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, এখন টোটালি পাবলিক সেটা বুঝতে পারছে হারে হারে। যার ডাকে মানে তোর ওই সময় 7 কোটি মানুষ সারা দিয়েছিল যুদ্ধের জন্য, আপামার জনতা সবাই সারা দিয়েছিল, যুদ্ধে একা করে তো নামিয়েছিল। আর তুই সে মগার পর মগা তুই বলতেছিস আবু সাইদের সাথে কম্পেয়ার করতেছিস। তোর ব্রেন কি পুটকিতে নাকি মাথায় ভাই? আমার তো বুঝে আসে না। দিন দিন তুই কি করতেছিস? তোর যে পাবলিসিটি, তোর যে কমেন্টস, তোর যে নিয়ে যে ট্রল হচ্ছে, এটা কি তুই কাফি বুঝতেছিস না ভাই? তুই মোস্ট অফ জুনিয়র আমার, তুই এখনো অনার্স করতেছিস, মাই অনার্স কমপ্লিট। আমি মানে অহংকার দিয়ে বলতেছি না, তারপরে বলতে পারে এখানে পাবলিসিটি এসে বলবে যে তুমি তাকে তুই করে বললা কেনা? তোর কথায় তোর ভাষায় জন্য আমি তোকে তুই করে বললাম ভাই। একসময় তোকে টপ ফ্যান ছিলাম, তোরা অনেক ভালোবাসতাম, কিন্তু 5ই আগস্টের পর থেকে তুই গেছিস নাম্বার ওয়ান দালাল, নাম্বার ওয়ান ফেক, নাম্বার ওয়ান স্বৈরাচার, নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর স্বৈরাচার। বর্তমান প্রেক্ষাপটে যদি কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে স্বৈরাচার থাকে, সেটা হচ্ছিস তুই। হ্যাঁ, বঙ্গবন্ধু যুদ্ধ করতে শিখিয়ে গেছে, সংগ্রাম করতে শিখিয়ে গেছে। তুই মগার পর মগা কি করছিস? তোদের এই যে জুলাই অভ্যর্থন হয়েছে, এখানে কি মানে এখন যে দেশের মধ্যে যে স্বৈরাচার বা যা কিছু হচ্ছে, এর জন্য দায়ী কি? আমি মনে করবো তোর মতো কিছু থার্ড ক্লাস মার্কার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে দেশের এই পরিস্থিতি। বঙ্গবন্ধুর সাথে তুমি কার তুলনা করলে এটা বুঝলে না? তোমার কথা এখনো সময় আছে, রিপ্লাই নাও না, কিন্তু জনগণ কিন্তু আবার তোমার কুইসা ছুলে দেবে, মানে ধুয়ে দিবে জনগণ। কিন্তু পাবলিসিটি এখন বর্তমান যুগে সব থেকে বড় আন্দোলন হচ্ছে, বড় প্রেক্ষাপট, বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এইখানে কিন্তু তোমার আবার সবাই একসাথে আমার পানসুলা ছুলে দেবে। কিন্তু তোমাকে নিজের কথা কোথায় কি বলতে হবে এটা বুঝো না। মহিলাকে ড্রেস পরে আগে সাম্প্রতিক বিষয়ে কথা বলতে লোকজন খাইতো, উচিত কথা বলতা, কিন্তু এখন তো তুমি দালাল। টোটালি পাসপোর্ট অফিসে দালাল পাওয়া যায় না, সে কন্টেন্ট ক্রিয়েটরের যুগে তুমি হচ্ছে নাম্বার ওয়ান দালাল। তোমার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা জায়গায় দালালি পাওয়া যায়। এটাই বাস্তব যে তুমি একটা মগা, তুমি এখন থার্ড ক্লাস মার্কা বুকাচু। তুমি কারণ তোমার কথাবার্তা এখন পাবলিক খায় না। তুমি আসছো এখন নেমো হারাম, তুমি এখন পোল্ট্রিবাস, তুমি এখন দালাল, নাম্বার ওয়ান দালাল, দেশের দালাল না। তুমি এখন টোটালি স্বৈরাচারের দালাল হয়ে গেছো। স্বৈরাচার বলতে কাদের বোঝাচ্ছি? যারা ক্ষমতার অপব্যবহার করতেছে, যারা ক্ষমতার জুলুম করতেছে।